আমরা বাঙালি, কথায় বলে মাছে ভাতে বাঙালি। আমরা মাছ খেতে ভালোবাসি। আজকে বাজারে গেছিলাম, এই একটা মাছ পেয়েছি। স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আমি একটা কাতল মাছ কাটা দেখাবো। আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে মোটামুটি বাজার কমপ্লিট, তারপরে এই মাছটা নজরে আসে। মাছটা একটা কাতল মাছ। মাছওয়ালাকে জিজ্ঞেস করলাম, সে বলল প্রায় 8.5 কেজি ওজন হবে। আমার অলরেডি মাছ কেনা হয়ে গেছিল, কিন্তু এত বড় মাছ সচরাচর বাজারে পাওয়া যায় না। এ কারণে মাছটার প্রতি আগ্রহ হলো। তো 8.5 কেজি মাছ আসলে একটা পরিবারের জন্য, বিশেষ করে আমার পরিবারের জন্য বেশি। যেটা যতই টেস্টি হোক, অল্প দিনে তো খেয়ে শেষ করা যাবে না, দীর্ঘদিন ফ্রিজে রেখে খাইতে হবে। এই কারণে আমার ইচ্ছা হলো যে আমি এটা একা নেব না, আমি যদি আর কাউকে পাই সাথে আরেকজনকে নিয়ে মাছটা নেব। তো সঙ্গী পেলাম। পরবর্তীতে মাছটা আসলে 2 জনে ভাগ করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কাটা হচ্ছে, কেটে কেটে 2 ভাগ করা হচ্ছে। তো 8.5 কেজি মাছ আসলে অনেক বড়। এর পিসগুলো বলা হলো একটু ছোট করার জন্য, যাতে আসলে দীর্ঘদিন খাওয়া যায়। আর দেখুন মাছের পেটের অংশটা কত সুন্দর এবং কত বড়। এটাই সবচেয়ে স্বাদের অংশ। এই জন্য এই অংশগুলোকে বলা হলো যে অনেক বড় বড় করে কাটার জন্য। আপনারা কেমন করে খান? আপনারা কি পেটিটা বড় রাখেন, নাকি এটা ছোট করেন, নাকি আরো বড় করেন? যাই হোক, অনেকের অনেক মন্তব্য হবে, অনেকের হয়তো পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। দুঃখের বিষয় হলো মাছটা আমরা বুঝতে পারিনি যে মাছে ডিম হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকখানি ডিম আছে। তো ডিম দেখে প্রথমে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু পেটিটা দেখে মানে সাধারণত ডিম থাকলে পেটিটা পাতলা হয়। তো এই পেটিটা খুব একটা পাতলা না দেখে আসলে অতটা খারাপ লাগেনি। যাই হোক, এত বড় মাছের ডিম খাওয়া ভাগ্যের ব্যাপার। আর মাছটা আসলে ডিমগুলো ছাড়তে পারলে সবচেয়ে ভালো হতো। এটা নদীর মাছ, সেই নদীতে মুক্ত পানিতে বিচরণ করতো অনেকগুলো ছানা। ভবিষ্যতে আরো অনেক মাছ খাওয়া যেত। মাছটা ওজন দেখে ধারণা করা হচ্ছিল যে মাছটার মানে অন্তত বয়স 8 থেকে 9 বছর হবে। এত বছর সে একটা নদীতে সার্ভাইভ করতে পেরেছে, এটা অনেক বড় বিষয়। তো পূর্বধলায় আসার পরে এত বড় মাছ চোখে পড়েনি। অন্যান্য জায়গায় চোখে পড়েছে, কিন্তু কখনো কেনার আগ্রহ হয়নি। এখানে এসে কেনারও আগ্রহ হলো, কারণ মাছটা নদীর ছিল। তো মাছটা দেখুন কাটা চলছে। এই ছেলেটা অনেক ধৈর্য ধরে কাটছে। আপনারা ভিডিও যতটা ছোট সময় দেখছেন, আসলে সময়ের চেয়ে অনেক গুণ বেশি লেগেছে। সন্ধ্যার পরই মাছটা কাটছিল। এই সময় আবার হঠাৎ বিদ্যুতেরও সমস্যা হয়, বিদ্যুৎ ছিল না। মোবাইলের আলোতেই সে মাছটা কাটছিল। তার মাছ কাটা দেখে আমার আসলে খুব পছন্দ হচ্ছিল। সে সুন্দরভাবে যত্ন নিয়ে মাছটা কাটছিল এবং 2 ভাগ সুন্দরভাবে করছিল। দেখুন মাছের বডির অংশগুলো কত সুন্দর, মাংসল। বড় মাছের আসলে ব্যাপারই আলাদা। সবচেয়ে বড় বিষয় এই যে একটু পরে আমরা দেখব, সে যে মাথাটা কাটলো। মাথাটা দেখুন কত বড় মাথা। মাথাটারই ওজন কমপক্ষে 2.5-3 কেজি হওয়ার কথা। সে মাথাটা কাটতে অনেক বেগ পেয়েছে, অনেকভাবে অনেক কৌশলে তাকে মাথাটা কাটতে হয়েছে। আমরা যত অল্প সময় দেখছি, এত অল্প সময় সে আসলে কাটতে পারেনি। মাথাটা কাটতেই তার অলমোস্ট 10 মিনিটের মতো লেগেছে। এই যে দেখুন কতবার তাকে পজিশন চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত সে সফল হয়েছে। এই যে সফল হলো, মাথা কেটে 2 জায়গায় দিয়ে দিল। তো আসলে এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না, তাই সবার সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নিজেকে আপডেট রাখুন। আমি নিজেকে আপডেট রাখছি, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও শেয়ার করুন। ভালো লাগার বিষয়গুলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।